হ্যাঁ বৌদি, খুব ভালো কলাই হবে, একদম এক নাম্বার কলাই নিয়ে এসেছি। দেখুন, এরকম কলাই এই চত্বরে আপনি পাবেন না। আমি খুব ভালো কলাই নিয়ে এসেছি। হ্যালো বন্ধুরা, টকিং ডলস চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। রীনা দেবী সকালবেলা উঠে উঠোন ঝাড় দিচ্ছে, ঘরদোর পরিষ্কার করছে। রীনা দেবী কি বলছে আমরা একবার শুনে নিই। বাবা, কালকে রাত্রেবেলা কত দেরি করে ঘুমালাম। আজকালকার ছেলে মেয়েদের এই অনুষ্ঠান সেই অনুষ্ঠান, এই খ্রিসমাসটা গেল, আবার হ্যাপি নিউ ইয়ার, কত কিছু। বাপরে বাপ, ছেলে মেয়েদের তো আর আজকাল কাজ নেই, শুধু অনুষ্ঠান আর অনুষ্ঠান। কত কিছু যে ওদের করতে হয়, আমাদের সময় তো এরকম কিছু ছিলই না। বলতে বলতে রীনা দেবীর তো উঠান ঝাড় দেওয়া হয়ে গেল। এদিকে রীনা দেবী আপন মনে উঠান ঝাড় দিচ্ছে আর কথা বলছে। ওদিকে শিরিনের মা আসলো রীনা দেবীদের বাড়িতে। কি গো দিদি, একা একা আপন মনে কি কথা বলছো আর কাজ করছো? কি আর বলবো বলো ভাই, এই ছেলে মেয়েদের অনুষ্ঠানের জন্যে আমাদেরও তো সব সঙ্গ দিতে হচ্ছে। কালকে রাত্রে ঘুমাতে দেরি হয়ে গেছে, এই সেইগুলোই মনে মনে আনাগোনা করছিলাম আর কি। কালকে তো আমারও অনেক রাত হয়ে গিয়েছিল। এই বলছি দিদি, শীতকাল তো অনেক হয়ে গেল, পৌষ মাসের 15 তারিখ মতো হয়েই যাচ্ছে। তো বলছি কলাইয়ের বড়ি টড়ি দিতে হবে না, সেই জন্যই জিজ্ঞাসা করতে এসেছিলাম। এই দাদা ডাল ঠাল কিনে নিয়ে আসেনি বাজার থেকে, আমরা এখানে নতুন এসেছি, সেরকম কিছু তো চিনি না। হ্যাঁ গো, এই তোমার দাদাকে বলেছিলাম এই ডালের কথা। তোমার দাদা সেদিন হাটে গিয়েছিল, বলছে ডালগুলো অতটা ভালো নয়, আবার দামও বেশি। এই পরের সপ্তাহে হাটে পেলে পারে নিয়ে আসবে। তো তুমি যদি নাও তাহলে তোমার জন্যও বলবো। হ্যাঁ হ্যাঁ, আমি তো নেবই, আমার জন্যও বলবেন বলে। আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা তুমি এসো, এদিকে বসো, আমি ওইদিকে ঝাঁটাটা রেখে আসি বলে রীনা দেবী ঝাঁটাটা রাখতে ওইদিকে চলে গেল। আজকে তো মনে হচ্ছে খিচুড়ি রান্না হবে, হাঁড়িতে চাল ডাল দেখছি। হ্যাঁ গো ভাই, আজকে একটু চালে ডালেই ফোটাবো। এই মুন্নি, মধু, আমার মাধব, এই সবাই ঠান্ডা পড়লে একটু খিচুড়ি খেতে খুব ভালোবাসে। বাবা, এই 2 দিন যা ঠান্ডা পড়ছে, একেবারে হাড় কাঁপানো শীত পড়ছে। তার বলতে আমারও খিচুড়ি খেতে খুব ভালো লাগে জানো তো। কিন্তু ওই শিরিনের বাবাটা ও খেতেই চায় না, আবার এই শিরিনটাও ঝালঝাল করে খেতে চায় না, ওই জন্যই তো বানানো হয় না। এদিকে শিরিনের মা আর রীনা দেবী দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি। এদিকে শিরিন, লতা আর পুটি চলে আসলো। মুন্নি দিদি, ও মুন্নি দিদি, বাবা কালকে রাত জেগে মনে হচ্ছে আজকে এখনো ঘুম থেকে ওঠেনি। এগো খেলা করবে না? এই দেখো আমরা ব্যাডমিন্টন নিয়ে এসেছি। আই পুটি, মুন্নি দিদি যতক্ষণে আসে ততক্ষণ আমরা একটু খেলা করি ব্যাডমিন্টন নিয়ে। রে, তোরা সকাল সকাল চলে এসেছিস খেলা করতে? বাবা, তোদের কি ঘুম ভেঙে যায় সকাল সকাল? একটু ঘুমাতেও দিস না। নে চল আমরা খেলা করি। কলাই নেবেন? কলাই কুমড়ো আছে, কে নেবেন? এই মনি, ওই দেখ দেখ দেখ, কলাই আয়লা হাঁক দিচ্ছে। যা যা যা, ডেকে নিয়ে আয়, ভালো হলে নেবো। শিগগিরি যা, শিগগিরি যা, দৌড়ে গিয়ে কলাই আয়লাকে ডেকে নিয়ে আয়। মনে হয় ওই রাস্তার দিকে হাঁক দিচ্ছে। ঠিক আছে মা, আমি এক দৌড়ে গিয়ে ডেকে নিয়ে আসছি বলি মুন্নি দৌড়াতে দৌড়াতে কলাই আয়লাকে ডাকতে গেল। ও কাকু, ও কাকু, দাঁড়াও দাঁড়াও। মা মা, এই দেখো কলাই কাকু চলে এসেছে। ও কলাই আয়লা, ও কলাই আয়লা, এই তোমাকে আমি ডাকলাম আর তুমি হন হন করে এইদিকে হাঁটতে হাঁটতে চলে এলে। হ্যাঁ, আমি কলাই নেবো বলে তোমাকে ডাকছিলাম। আরে বৌদি, ঠিক আছে, এখানেই নাই দেখে নিন, আর না হলে এখান থেকে বিক্রি করে আপনার বাড়ির দিকে যাচ্ছি। আর গিয়ে কাজ নেই, চলো এখানেই দেখাও। এই গো মধুর মা, এই তুমি কলাই নেবে নাকি? আমিও কলাই নেবো, ওই জন্যই তো মুন্নিকে ডাকতে পাঠালাম। ও কলাই আয়লা দাদা, আপনি এদিকে আসুন আর এই কলাইগুলো এদিকে নামান, দেখি আপনার কলাই কেমন, ভালো হবে তো কলাই? হ্যাঁ বৌদি, খুব ভালো কলাই হবে, একদম এক নাম্বার কলাই নিয়ে এসেছি। দেখুন, এরকম কলাই এই চত্বরে আপনি পাবেন না। আমি খুব ভালো কলাই নিয়ে এসেছি। কলাইটা ভালো, কিন্তু আমার যেন মনে হচ্ছে দানাগুলো সব সমান নয়, ছোট বড় আছে। তো কত করে নেবেন বলুন? বৌদি, একদম 100 টাকা। ওরে মামা রে মামা, নিজের ঘোল কেউ টক বলে? একে তো ছোট বড় দানা, আবার বলছে 100 টাকা কেজি। চারিদিকে 80 টাকা কলাই ছড়াছড়ি যাচ্ছে, আর উনি বলছে 100 টাকা কেজি। না না বৌদি, আমি 80 টাকা তো দিতে পারবো না, আমার দ্বারা সম্ভব নয়। আমার 80 টাকা কেজি কেনা পড়েছে কলাই। আমি যদি কেজিতে 10 টাকা লাভ না করতে পারি, এই গ্রামে ঘুরে ঘুরে আমার লাভ থাকবে না বৌদি, আপনারা বললেও হবে না। ঠিক আছে দাদা, তাহলে আপনি এক কাজ করুন, আপনি 90 টাকা করে কেজি নিন, আপনারটা থাকুক আমারটাও থাকুক। এরকম করে বললে হয়? একেবারে শুধুমাত্র 100 টাকা কেজি একদম, একটু দামাদামি না করলে হয়? আর সব জায়গায় 80 টাকা, আপনাকে না হয় আমরা 90 টাকাই দিলাম। ঠিক আছে বৌদি, কত কেজি নেবেন বলুন? আপনি এক কাজ করুন, আমার 5 কেজি দিন। এই ডাল খেতে হবে, বড়ি দিতে হবে, সব শুধু মিলিয়ে আমার 5 কেজি দিলেই হবে। এক কাজ করুন দাদা, আমার 3 কেজিই দিন। আমি আর অতটা কি করব, আমরা দুটো মানুষ, আর শিরিন তো বাচ্চা মানুষ, অত খেতে চায় না। আমার 3 কেজি হলেই হয়ে যাবে। বৌদি, এটা আপনার 5 কেজি, আর আপনার কত বললেন? 3 কেজি। আর বৌদি, আপনি বলছিলেন আপনি কতটা নেবেন? আমার এক কাজ করুন, এই 500 গ্রাম মতো দিন। আর হ্যাঁ, আমি কিন্তু ওই 80 টাকা করে দেবো। এই 500 গ্রাম 40 টাকা হয়, এই 40 টাকা দেবো।
ক্ষমা করবেন বৌদি, একে তো 500 গ্রাম ডাল নেবেন, আবার বলছেন 80 টাকা কেজি। আমি পারবো না দিতে, তাহলে আপনি অন্য জায়গায় দেখে নিন। আরে পুটির মা, তুমি 500 গ্রাম ডাল নিয়ে কি করবা? এই ডাল খাবা না বড়ি দিবা? এই 500 ডালে তো কিছুই হবে না, নিয়ে নাও। আর উনি যতক্ষণ দেবে না বলছে আর দাম দর করো না, এই এক কাজ করো, 90 টাকাতেই নিয়ে নাও, 1 কেজি নাও। এদিকে পুটির মা বিড়বিড় করতে শুরু করে দিল। অমনি সব লবাবি চাল 80 টাকা করেই দিত, আবার 500 টাকা আবার 1 কেজি গটিয়ে দিচ্ছে। ও দিদি, তাহলে আর কি করব? ওই তুমি এক কাজ করো, এই 1 কেজি নি। আর হ্যাঁ, এই তোমার দেওর শুধু বলে এই মধুর মায়ের হাতে ডাল রান্নাটা খুব মজা, আমারটা খেতে চায় না। এই তুমি যেদিন ডাল রান্না করবে সেদিন একটু দেবে, তাহলেই হয়ে যাবে। আর ওই 1 কেজি ডালে যে কটা বড়ি হয় কটা হলেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই হবে। আমি যেদিন ডাল রান্না করবো তুমি পুটির বাবার জন্য নিয়ে যেও। আচ্ছা দাদা, আপনি এক কাজ করুন, ওনাকে 1 কেজি ডাল দিয়ে দিন। তাহলে বন্ধুরা, আজকে আমাদের এই দুষ্টু মিষ্টি গল্প এখানেই শেষ করছি। এই যে পুটির মায়ের মিষ্টি মিষ্টি কথা শুনতে হলে অবশ্যই কি করতে হবে? আমাদের টকিং ডলস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর সবার আগে ভিডিওটি দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে হবে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবে আর কমেন্টে জানাবে কেমন কেমন গল্প তোমরা দেখতে চাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।